কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের যদি আপনি হয়ে থাকেন, আপনারা সাপ্তাহিক রাশিফল জানতে পারছেন। আপনারা জানতে পারবেন জুন মাসের 2 তারিখ থেকে জুন মাসের 28 তারিখ 2024 সাল, এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। সপ্তাহের প্রথম দিন রবিবার 2 তারিখ। এই দিনে আপনি যে কথাগুলো বলবেন সেগুলো অনেকটা আন্তরিকতার সহিত কথাবার্তা বলবেন। আপনারা যারা এমন কোনো কর্মের মধ্যে আছেন যেখানে কোনো রকম কনসালটেন্সি অথবা কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে ভালো হয় এই রকম কিছু সার্ভিস দিয়ে থাকেন, সেই রকম ক্ষেত্রে নিজেকে আরও নতুন করে কিছু ভাবনা চিন্তা অথবা পরিকল্পনা করার একটি নতুন স্ট্র্যাটেজি নিয়ে আপনারা চলবেন। আজকের দিনে চিন্তাভাবনার মধ্যে এই রকম থাকছে। তবে এই দিনে কিছু আপনাদের আর্থিক ব্যয় হবে, তবে সেটা খারাপ কোনো রকম ব্যয় নয়। সেটি হতে পারে আপনার পরিবারে কারোর শরীর স্বাস্থ্যের জন্য কিছু ঔষধ ইত্যাদি কেনার ক্ষেত্রে আর্থিক ব্যয়। এই 2 তারিখ রবিবার, এই দিনে অবশ্যই আপনার কথার মধ্যে যথেষ্ট যুক্তিপূর্ণ কথাবার্তা, বাণীর মধ্যে যুক্তিপূর্ণ কথাবার্তা সেটি দেখা যাবে এবং পরিবারের মধ্যে যথেষ্ট ভালোবাসা সেগুলো আপনি পাবেন এবং কোনো শুভ মাঙ্গলিক কাজ নিয়ে চিন্তাভাবনা বা কথাবার্তা এগুলো করতে দেখা যাবে। এর পরবর্তী তারিখ 3 তারিখ। এই দিনে যে কাজগুলো আপনার হচ্ছিল না, কিছুটা আপনার মধ্যে নেগলিজেন্সি আসতে পারে। তবে নেগলিজেন্সি আপনি করলেও পরিবার থেকে আপনাকে সেই কাজের জন্য বারংবার কিন্তু বলবে। অর্থাৎ কোনো কাজের মধ্যে আপনি আছেন, সেই কাজের মধ্যে নেগলিজেন্সি করছেন বা আজকের নয় পরে হবে এই রকম করবেন, সেটি কিন্তু করতে পরিবার থেকে দেবে না। কি সেই রকম কাজ যেগুলো করবেন না ভাবছেন পরিবারের, সেটি ভালোবাসার চাপেই হোক বা যে কোনো ক্ষেত্রে সেই কাজ আপনি কিন্তু করবেন বা করার মন মানসিকতা নিয়ে চলবেন। এবং কিছু সম্পত্তি যেগুলো আছে পড়ে আছে, সংস্কার বা পরিবারের কিছু ছোটোখাটো কাজ সংস্কার, এগুলো চিন্তাভাবনা অবশ্যই থাকবে। আপনারা যারা কোনো রকম গাড়ি কিনে সমস্যায় রয়েছেন, অর্থাৎ গাড়ির কোনো রকম প্রবলেম, সেরকম কোনো গাড়ি বিক্রি বা সেই দিনে অর্থাৎ 3 তারিখে কোনো রকম সার্ভিস ইত্যাদি করতে আপনাদের দেখা যাবে। এর পরবর্তী দিন অথবা পরবর্তী তারিখ সেটি হলো 4 তারিখ মঙ্গলবার। এই দিনে আপনার মধ্যে যথেষ্ট ধৈর্য বৃদ্ধি থাকবে। যে কোনো রকম সমস্যায় আপনি রয়েছেন সেই রকম সমস্যা আন্তরিকতার সহিত সমাধান করার ভাবনা থাকবে এবং ছোটোখাটো ভ্রমণ হবার সম্ভাবনা থাকছে, কিছু কেনাকাটা করারও সম্ভাবনা থাকছে। আপনারা এই 4 তারিখে যদি কোনো রকম কর্মের মধ্যে যুক্ত থাকেন, কোনো লেখা আঁকা ইত্যাদি ক্ষেত্রে, সেই রকম ক্ষেত্রে অনেকটা আপনি নিজেকে নিয়োজিত করবেন। যারা প্রতিবেদন লেখেন সেই রকম ক্ষেত্রে আপনার দক্ষতা আছে, তাহলে 4 তারিখটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো। পারিবারিক দিক থেকেও কোনো শুভ মাঙ্গলিক কাজ নিয়ে চিন্তাভাবনা বা পরিবারের কোনো নতুন একটি কিছু শুরু করবেন, সেটি হতে পারে আপনার পরিবারের ঘরটা ভালো করে ডেকোরেশন করবেন বা কিছু সাইডে করবেন, চিন্তাভাবনার মধ্যে এরকম থাকছে। যদি কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের হয়ে থাকেন, আন্তরিকতা যথেষ্ট আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। সবাইকে হেল্পফুল মন মানসিকতা আপনার মধ্যে থাকবে, অর্থাৎ অনেককে হেল্প আপনি করবেন। এই 4 তারিখে আপনার চিন্তাভাবনার একটি আমূল পরিবর্তন, বহুমুখী চিন্তাভাবনা সেটি কিন্তু দেখতে পাওয়া যাবে। এর পরবর্তী তারিখ সেটি হলো 5 তারিখ বুধবার। এই দিনে আপনার যে রকম কর্মক্ষেত্রের মধ্যে আছেন সেই রকম কর্মক্ষেত্রের মধ্যে যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে, কিন্তু যেরকম যোগাযোগ আপনি চাইছেন, কোন রকম কর্ম করছেন, যতটুকু আপনি চাইছেন যে এই ক্ষেত্রে অর্ডারটা এই রকম অ্যামাউন্টে হোক, এতটা অর্থ হোক, সেই রকম কিন্তু হবে না। তবে যোগাযোগ আসবে, বৃদ্ধি হবে, সেটি বলা যেতে পারে। তবে এই দিনে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, অনেক কিছু বিষয়ে আপনার পার্টনার যিনি আছেন তার কথা কিন্তু মেনে নিতে হবে। এই 5 তারিখ বুধবার, এই দিনে আপনারা যারা বিজনেস করেন, নতুন করে ভাবনা চিন্তা অবশ্যই থাকবে এবং আপনার যে চিন্তাভাবনা যেগুলি থাকবে সেগুলো চিন্তাভাবনার সঙ্গে পরিপূর্ণ রূপ দিতে কিন্তু দেখা যাবে এই 5 তারিখে, যদি কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের হয়ে থাকেন। এর পরবর্তী তারিখ সেটি হলো 6 তারিখ। এই দিনে আপনারা যারা কুম্ভ রাশির আছেন, মনের মধ্যে একটু দুশ্চিন্তা কিন্তু আপনাদের থাকবে
যে কোনো রকম সমস্যায় রয়েছেন, দুশ্চিন্তা একটু বৃদ্ধি হবে। যদি আপনি নিজে কোনো রকম শারীরিক সমস্যায় থাকেন, অথবা পূর্বে ঋণ নিয়েছেন, অথবা আপনার পরিবারে আপনার মায়ের কোনো রকম শরীর স্বাস্থ্য বা ফ্যামিলি কারোর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা যদি থাকে, একটু চিন্তা মনের মধ্যে থাকবে। এছাড়াও আপনাদের যাদের সন্তান পরিবারের বাইরে থাকে, অর্থাৎ হোস্টেলে থাকে, পড়াশোনা করেন, সেই সমস্ত ক্ষেত্রে আবার চলে যাবে, চিন্তা একটু মনের মধ্যে থাকবে। বা পরবর্তী ক্ষেত্রে আপনি কিভাবে সময়টুকু কাটাবেন বা কিভাবে পরবর্তী চালাবেন, একটু চিন্তা মনের মধ্যে থাকবে। যারা সেলফ এমপ্লয় আছেন, আপনাদের মধ্যে একটু দুশ্চিন্তা থাকতে পারে, অর্থাৎ সেই জায়গাটা ধরে রাখার জন্য কি করণীয় বা কি করা উচিত, এই রকম একটু ছোটোখাটো চিন্তাভাবনা নিয়ে ব্যস্ততার মধ্যে থাকবেন এই 6 তারিখ বৃহস্পতিবার। এর পরবর্তী ক্ষেত্রে 7 তারিখ, এই দিনে মানসিকভাবে অনেক কিছু ক্ষেত্রে আপনার মনের মধ্যে দৃঢ়তা আসবে এবং কোনো কিছু ক্ষেত্রে যথেষ্ট অ্যাগ্রেসিভ ভূমিকা আপনি রাখবেন। কর্মকেন্দ্রিক মন অবশ্যই থাকছে, অর্থাৎ কার্মিক মন মানসিকতা আপনার মধ্যে থাকছে, কিন্তু যে ধৈর্য দিয়ে আপনি কাজ করবেন সেটি সঠিক ক্ষেত্রে অবশ্যই প্রয়োগ করতে হবে এবং আপনার অ্যাক্টিভিটি কেউ যেন মনে আঘাত না পায় সেদিকটাও অবশ্য আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনার শত্রু থাকলে এই দিনে অবশ্যই শত্রুর সঙ্গে কথা যখন বলবেন, অবশ্যই একটু নিজেকে নিয়ন্ত্রণ করে কথা বলবেন, কারণ একটি কথা মনে রাখবেন, কথায় কথা বেড়ে যায়। তাই কুম্ভ রাশির আপনারা যারা আছেন, এই 7 তারিখ শুক্রবার, এই দিনে অনেক কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যদি কোনো রকম এমন কোনো কর্ম করতে যাচ্ছেন যেটা হয়তো আপনার ক্ষেত্রে সেটি ঠিক নয়, মানবিকতার খাতিরে হয়তো আপনি কোনো কিছু কাজ করছেন, এমন কোনো কাজ, বিভিন্ন রকম কাজ হতে পারে, সেরকম কোনো কিছু করছেন, সেই কাজের যদি কোনো রকম পরিণাম খারাপ হয়, পরমাত্মা আপনার কিন্তু কিছু সংকেত আপনাকে কিছু সংকেত অবশ্যই দেবে। অবশ্যই আপনার রাশি লগ্ন ভেদে তার কিছু ফলাফল আপনি পাবেন, কিছু সংকেত অবশ্যই দেবেন। আপনি নিজেকে কন্ট্রোল করে নেবেন। কোনো রকম এমন কোনো কর্মের সঙ্গে আপনি নতুন করে যুক্ত হতে চাইছেন, অবশ্যই একটু ভেবে দেখবেন, কারণ সমস্ত কিছুই দূরবর্তী যে পদক্ষেপ নিয়ে যাচ্ছেন আদৌ আপনাকে কোনো রকম ফল সেখান থেকে দেবে, এই রকম কিছু চিন্তাভাবনা নিয়ে অবশ্যই চলা প্রয়োজন আছে। পিতার শরীর স্বাস্থ্যের সমস্যা হলে আজকের দিনে একটু ব্যস্ততার মধ্যে আপনাকে থাকতে হবে, বা সমস্যা থাকলে পিতার একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। এর পরবর্তী তথা সপ্তাহের শেষ দিন, সেটি হলো 8 তারিখ শনিবার। এই দিনে আপনার মানসিকতার একটি বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে এবং এই দিনে আর্থিক ব্যয় একটু আপনাদের হবে। চেষ্টা রাখবেন যে সমস্ত ব্যয়গুলো করবেন সেগুলো ফালতু যাতে না হয়, অর্থাৎ এমন কোনো ব্যয় করবেন যেটা আপনাকে পরবর্তী ক্ষেত্রে ফিডব্যাক দিতে পারে, বা যেটা আপনার প্রয়োজন সেরকম ক্ষেত্রে কিছু ব্যয় করবেন। মনের মধ্যে যথেষ্ট উন্মাদনা থাকবে এবং সেই উন্মাদনা বশত কথার মধ্যে আপনাকে একটু নিয়ন্ত্রণ রাখতে হচ্ছে, বা যে কথাগুলো আর বলবেন অবশ্যই একটু ভেবে চিন্তে কথা বলবেন, কারণ আপনার কথার কারণে গোপনে গোপনে আপনার কিন্তু শত্রু বৃদ্ধি হতে পারে। মনে রাখবেন এই 8 তারিখ শনিবার, কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের আপনি যদি হয়ে থাকেন। এবং যারা সব প্রফেশনালে আছেন, একটু কর্মব্যস্ততার মধ্যে অবশ্যই থাকবেন। যারা এমন কোনো কর্ম করেন যেখানে আপনি কথার উপরে বেশি গুরুত্ব দিতে হয়, অর্থাৎ আপনার কথা স্পিচটাই যথেষ্ট, তাহলে অবশ্যই এই রকম কাজের মধ্যে থাকলে একটু ব্যস্ততার মধ্যে থাকবেন সপ্তাহের শেষ দিন শনিবার। এই ছিল আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।